আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে একটা মেকআপ ভিডিও নিয়ে আসছি। এটা মূলত আমার মেকআপ ভিডিও না। এটা হলো একটা পুরনো ফ্রেমকে সুন্দর করে রং করে আমি মেকআপ করে এটাকে একটা নতুন লুক দেওয়ার জন্য আমি এটাকে বললাম একটা মেকআপ ভিডিও। তো সেটা মেকআপ ভিডিও না। এটা খুব সুন্দর একটা ভিডিও। ফার্স্টে আপনার ফ্রেমটার কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন। এটা খুবই বাজে একটা অবস্থা। এটার কালারগুলো উঠে নষ্ট হয়ে গেছে। তো ফার্স্ট আমি এটাকে ক্লিন করতেছি। এটা ক্লিন না করলে আমি এটার উপরে মেকআপ কালার অ্যাপ্লাই করতে পারবো না। তো ফার্স্টে এটাকে আমি আগে পার্টগুলি খুলে নিয়েছি। এটা গ্লাসটা, তারপর এটা পিছনে ব্যাক সাইডে পার্টটা আমি আগে খুলে নিয়ে এটাকে পরিষ্কার করতেছি। পরিষ্কার করলে আমি এটার মধ্যে কালার অ্যাপ্লাই করবো, মেকআপ অ্যাপ্লাই করবো। এটার জন্য আমি ফার্স্টে ব্ল্যাক কালার একটা অ্যাক্রিলিক কালারের কোটা নিয়ে নিয়েছি, সাথে 2টা কালার করার জন্য ব্রাশ নিয়েছি। আর যা প্রয়োজন হয় আর কি কালার করার জন্য, ফার্স্টে আমি কোটা থেকে কিছুটা কালার নিয়ে নেব। অল্প অল্প করে কালার নেব, কারণ বেশি কালার নিলে কালারটা শুকিয়ে যাওয়ার একটা সমস্যা হতে পারে। তো আমি অল্প করে কালার অ্যাপ্লাই করব, জাস্ট কিছুক্ষণ পর পর আমি কালার নিয়ে নিয়ে অ্যাপ্লাই করব। তো ফার্স্টে আমি মেকআপটা স্টার্ট করে দিচ্ছি। তো এটা হলো ফার্স্ট বেসটাকে ভালোভাবে সুন্দর করে কালার করার জন্য আমি ব্রাশ দিয়ে এটাতে ব্ল্যাক কালার দিচ্ছি, কারণ ব্ল্যাক কালার না দিয়ে অন্য কালারতে হয়তো বা ফ্রেমটা সুন্দর লাগবে না। তো আমি চিন্তা করলাম ব্ল্যাক কালারটাই দিই, কারণ এর আগেও আমি একটা ব্ল্যাক কালারের একটা ফ্রেম কালার করছি। এটা ফাইনাল লুকটা খুবই ভালো লেগেছে। তো এই যে দেখেন, আপনারা ডিফারেন্সটা দেখতেই পারবেন। এই দুইটার মধ্যে ডিফারেন্সটা আপনারা দেখেন। এটা হলো কালার করার সাইডটা, আর ওইটা হলো কালার করার আর আগের যে অবস্থাটা। আপনার এই ডিফারেন্সটা দেখে বলেন যে আমি এটার লুকটা কীরকম করেছি। তো আমি ফাইনাল লুকটা দেখাই দেবো। এর আগে আমি এর মধ্যে একটা পেইন্টিং করার চিন্তা ভাবনা করলাম, যে ভিতরে একটা পেইন্টিং করে দিলে ফুল লুকটা কমপ্লিট হয়। তো আমি এটাতে জাস্ট ব্যাক সাইডের যে পার্টটা ছিল ওইটার অনুযায়ী কাঠটা কেটে একটা আর্ট পেপার অনুযায়ী এটাকে কেটে নিলাম। কেটে এই যে দেখেন ফাইনাল লুক। কেউ বলবে যে এটা পুরনো ছিল, আসলে কি এই ফ্রেমটা আমার ছিল না, উপরে আমার ছোট বোনের ছিল। ও আর কি এটা ফালিয়ে দিতেছিল, যেহেতু এটা নষ্ট হয়ে গেছে। তো আমি বললাম এটা ফালাই দিস না, আমি এটাকে মেকওভার করে মেকআপ টেকআপ করে সুন্দর করে জিগজ্যাগ করে দেবো। ও তো বলতেছে না না, এটা নষ্ট হয়ে গেছে, এটা ফালাই দেবো। তো আমাদের কাছে আর কি আর্টিস্টদের কাছে কোনো কিছুই নষ্ট না, সব কিছুই মেকওভার করলে জিনিস সুন্দর হয়ে যায়। তো আমি ফার্স্টে ওইটার মেকআপ কমপ্লিট করে এখন ওইটার ভিতরে আরেকটা আর্ট করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো ফার্স্ট আমি কিছু অ্যাক্রিলিক কালার নিয়ে নিলাম। কালারগুলো তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্তেছেন। এগুলো এখানে প্রায় 6টা কালার আমি ইউজ করব। হোয়াইট কালার, তারপরে ব্লু কালার, তারপরে ইয়েলো কালার, রেড কালার, গ্রিন কালার, সব কালার। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে মনে করেন না যে ও এটা কী করতেছে, কিন্তু এটা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন। জাস্ট বিলিভ মি, এটা খুব সুন্দর একটা পেন্টিং হবে। আমি এই ভিডিওগুলো অনলাইনে দেখেছি, তো ওটার সাথে করে আমি এরকম ভিডিও আমি আগেও একটা পেজে মেক করেছি। আপনারা যদি পেজটা ভিজিট করে থাকেন কিংবা ইউটিউব চ্যানেলটাতে আগের ভিডিওগুলি স্ক্রল করে দেখলে আপনারা এরকম একটা ভিডিও পেয়ে যাবেন। তো আমি তো ফার্স্টে কিছুটা ভয় ভয় নিয়েই করছি যে কী জানি হয়। তো আপনারা দেখে কিছুটা আজব মনে হলো যে আমি এটা কী করতেছি। জাস্ট আমার একটু বিশ্বাস রাখেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলেই বুঝবেন যে না, কিছু তো একটা হয়েছে, এতটাও খারাপ কিছু হয়নি। জাস্ট আমি একটা ইন্টারেস্টিং ভিডিও মেক করার জন্য মূলত আমি এটা করার চিন্তা ভাবনা করলাম। এই যে এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, দেখছেন আমি যেভাবে করছি চেষ্টা করুন ওইভাবে করার জন্য। এরপরে আমি কাগজের উপরে কিছুটা প্রেশার দিচ্ছি, প্রেশার দিয়ে আর কি কালারটাকে মিক্স আপ করে দিচ্ছি। খুব জোরে প্রেশার দিবেন না, কারণ খুব জোরে প্রেশার দিলে হবে কি দোনো সাইডের ব্যাপারটা এরকমভাবে লেগে যাবে যে পরে আপনার খুললে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো এই যে এটা হলো আমার প্রেশার দেওয়া শেষ করার পর এই যে ওপেনিং করতেছে। এখন বলেন আটটা কীরকম হয়েছে। এটা যখন দেয়ালে আটকাবেন কিংবা এটা ফিনিশিং তো এখন আমি দিইনি জাস্ট একটা বাটারফ্লাই মেক করছি, কালারফুল বাটারফ্লাই আর কি। আর্টগুলোর নামটা কি যেন আমার এই মুহূর্তে আর কি মনে পড়তেছে না। তো আপনারা দেখেন এই যে এরপরে এটা হলো শুকানোর পরে আমি উপরে কিছুটা হোয়াইট কালার দিয়ে ব্রাশ দিয়ে কিছুটা রং ছিটিয়ে দিয়েছি, যাতে একটু কালারটা একটু অন্যরকম দেখায়। এরপর আমি জাস্ট প্রজাপতির মাথায় যে দুটো অংশ থাকে, এটা যদি আমি ভিডিওতে নাই দিই তাহলে কি প্রজাপতি বোঝা যাবে? তো আমি ওই অনুযায়ী করে ফেলতেছি।
ফার্স্টে আমি কিছুটা নার্ভাস ছিলাম যে যেহেতু এটা আমার জিনিস না অন্য একজনের জিনিস, যদি খারাপ হয়ে যায় কী হবে কী হবে। পরে চিন্তা করলাম ও তো ফালাই দিতে লইছে, তো এর চেয়ে বানা আমি কিছু একটা বানিয়ে দিই, এতে তো আর খারাপের কিছু না, যাই হয় অ্যাটলিস্ট খারাপ তো হবে না, ভালোই হবে। তো এই যে দেখেন ফাইনাল লুক, এটা ফ্রেমের সাথে কী রকম ম্যাচ হচ্ছে। আমি আসলে কি ভিডিওটার মধ্যে ফুল সুন্দরভাবে ফোকাস করতে পারিনি, কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগতেছে। ও এটা ওর রুমের বেডরুমের দেয়ালে টাঙিয়ে রাখছে আর ও বলতেছে তুমি এটা আমাকে কি মেক করে দিয়েছো।